যা হতে চলেছে তা লাখ লাখ পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। এইমাত্র যে খবর এলো তা শুনলে চোখ কপালে উঠবে। কেন্দ্রীয় সচিবালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে, নবম পে স্কেল প্রস্তাবিত বেতন কাঠামো ইতিমধ্যে পর্যালোচনা করে ফেলেছে সচিব কমিটি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, দীর্ঘ প্রতীক্ষার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে সরকারি কর্মচারীরা। কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর এখন অপেক্ষা কেবল একটি ঘোষণার। কিন্তু এখানেই শেষ নয়, এর পেছনে আরও বড় খবর। জানা গেছে গত জানুয়ারি 21 তারিখে প্রধান উপদেষ্টার কাছে জমা পড়ে এই রিপোর্ট। সেই রিপোর্টে যা সুপারিশ করা হয়েছে তা চমকে যাবেন আপনি। বর্তমান যেখানে 20তম গ্রেডের কর্মচারীর মূল বেতন মাত্র 8,250 টাকা, সেখানে সুপারিশ করা হয়েছে 20,000 টাকা। শুধু তাই নয়, প্রথম গ্রেডের কর্মচারীর বেতন বাড়ছে 68,000 থেকে সরাসরি 1,60,000 টাকা। এখন আসল কথা, তাই এই বেতন বৃদ্ধির হার যদি হিসেব করেন তাহলে দেখবেন নিচের গ্রেডগুলোর কর্মচারীরা পাচ্ছেন প্রায় 142% থেকে 147% পর্যন্ত বেতন বৃদ্ধি। মানে যিনি এতদিন সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তার বেতন প্রায় 2.5 গুণ বেড়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে কার্যকর হবে এই বেতন কাঠামো? সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। ঘোষণা হয়েছে জুন মাসেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। আর সব কিছু ঠিক থাকলে আগামী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। আর মাত্র 2.5 মাস বাকি, সময় কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে। এর পেছনের কারণটাও জানেন? শুধু দয়া নয়, গত 6 ফেব্রুয়ারি যে বিক্ষোভ হয়েছিল রাজধানীতে, তাতে পরিষ্কার হয়ে গিয়েছিল কর্মচারীরা আর অপেক্ষায় নেই। সেদিন শাহবাগ থেকে যাত্রা শুরু করে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশের বাধা, জল কামান, এমনকি সাউন্ড গ্রেনেডও তাদের থামাতে পারেনি। লাখ লাখ কর্মচারীর সেই চাপের ফলে আজ এই সম্ভাবনা। আরও বড় সুখবর আছে, সরকার ঘোষণা করেছে প্রায় 1,06 ট্রিলিয়ন টাকা, হ্যাঁ প্রায় 7.5 লক্ষ কোটি টাকা খরচ হবে এই বেতন কাঠামো বাস্তবায়নে। এত টাকা কোথায় পাবে সরকার? এই প্রশ্নটা নিশ্চয়ই মাথায় আসছে। অর্থনীতিবিদের ধারণা, সরকারকে টাকা জোগাড় করতে গেলে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবুও আপাতত আশার আলো দেখছেন কর্মচারীরা। তবে সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি, বেতন শুধু বাড়ছে না, পেনশন নিয়েও বড় সুখবর আছে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন 100% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মানে যে পাচ্ছিল 10,000 টাকা, তিনি এখন পাবেন 20,000 টাকা। বয়স্ক পেনশনভোগীদের জন্য আলাদা চিকিৎসা ভাতা বাড়িয়ে 10,000 টাকার প্রস্তাব করা হয়েছে। আসল ঘটনা জানলে আরও অবাক হবেন। টিফিন ভাতা বর্তমানে যেখানে মাত্র 200 টাকা, সেখানে সেটি বাড়িয়ে 1,000 টাকার প্রস্তাব করা হয়েছে। বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50%। শুধু এই ভাতাগুলো বাড়লেই একজন নিম্ন গ্রেডের কর্মচারীর হাতে অতিরিক্ত আসছে হাজার হাজার টাকা। এখন সব চোখ জুনের দিকে। সচিব কমিটির পরবর্তী বৈঠক কবে বসবে মন্ত্রিসভার বৈঠক, কবে আসবে অফিসিয়াল গেজেট? এই প্রশ্ন এখন ঘুরছে সবার মানে। সূত্র বলছে আগামী মে মাসের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে জুনের প্রথম সপ্তাহতেই ঘোষণা হতে পারে। কিন্তু অপেক্ষা এখানেই শেষ নয়, আরও অপেক্ষা, আরও প্রতীক্ষা। 7 বছর অপেক্ষা প্রায় শেষ। এরপর কি হয়? তারপর শুরু হয় নতুন পে স্কেল সিঁড়ির বেয়ে ওঠার পালা। আর সেই গল্পটা রয়েছে আগামী পর্বে। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এবং পে স্কেলের সকল ধরনের নিউজ পেতে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের সকল ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি